কাছে রাজরানী। এখন যখন তাদের বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, সম্পত্তি হয়ে গেছে, এখন হচ্ছে তুমি বুড়া বেটি। লায়লা আপনাকে এই কথাটা ১ম বলতেছি, আমি মামুনের কাছে আর ফিরে যাব না। এবং মামুনকেও আমার বাসার এই গেটের ভিতর দিয়েও মামুনের আর এন্ট্রি হবে না। ওর আম্মু অসুস্থ ছিল, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছিল না। অবশ্যই আমার ফ্যামিলি তো আমাকে ছেড়ে চলে গেছেন। যখন থেকে মামুনের সাথে আমার তার হাতে ২ টা মোবাইল ছিল, ২ টা মোবাইল দিয়ে আমার মুখে, মাথায়-টাথায় অনেক হিট করা শুরু করলো কন্টিনিউয়াস। কালকে ঠিক তো গাছ এর নাম হইলো পিং, এর হাজবেন্ডের নাম হইলো পিং। মামু যেটা এদের নিয়ে ২ দিন আগে তার মানে একটা ভিডিও তার মানে আপলোড করতে হালদে এই তার মানে এই যে এই এরা যে দেখতেছে এরা বলে তার মানে পুরা মদ সদ খায় পুরা তার মানে মারধর করছে পুরা সেরকম তার মানে মারধর করছে তার মানে কিবা কিবা কারণে মারধর করছে ওটা তা মনে করেন যে এটা এই যে ফোন লাইন তো মনে করুন যে মদ গাঁজা যত যা আছে তার সবকিছু তার মানে খায় এইরকম ভাবে যে মারধর করছে যেটা মোবাইল আবার একটা কথা কিন্তু যেটা মোবাইলটা মানে যেটা যে মোবাইলটা তার মানে মারছে যখন ওই মোবাইলটা কিন্তু অতি কিনা দিছাল এই লেডিজ যা দেখটা শুন এর নাম তো কইছি আপনাকে এর নাম কি তার মানে আপনারা নিজের সবকে শুনছেন এর নাম কি তো এরকম কি করা উচিত ছিল এটা কিন্তু ঠিকও নাই কিন্তু তার মানে আর তো দেখুন আপনারা যাকে সবসময় এখন থেকে করি। তো গাড়িতে ওঠার পরেই ওর হঠাৎ করে কি মনে হলো, মনে হওয়ার পরে সে আমি নরমালি ছিলাম, সেও মানে ভ্যান বাইক ওরকম হয়েছিল। আমার হয়তো কোনো একটা কিছু বলল। ওর বন্ধুকে নিয়ে কথা ছিল। ওর বন্ধুদের আ নিয়ে মদ খেতে যাওয়ার কথা ছিল। তো আমি একটা কথা কবার চাইতেছি কি যে ভাই তুমি যে এইরকম তুমি এক কথায় কবার গেলে যে বাংলাদেশের ভিতরে তুমি নাম্বার ওয়ান তার মানে একটা টিকটক প্ল্যাটফর্মে তার মানে তুমি একটা কাম করো তোমার নাম্বার ওয়ানই কর যায় কিন্তু তুমি হেই মানুয়ে তুমি যে বন্ধুদের সাথে যে মদ ছদ খাইয়ে তুমি এরকম যে তুমি তার অত্যাচার করছো এটা কিন্তু কামটা বেশি ঠিক হয় নাই তার মানে কেন ঠিক হয় নাই তার মানে আমি কেন নিকে বলতাছি যে কেন নিকে কামটা ঠিক হয় নাই তার মানে তুমি যেটা কাম করছো আসল তো তোমার একটা আসল তো ১ নম্বর কথা হলো তোমার টেহার লোভ ১ নম্বর হলো টেহার লোভ তুমি আসল তো ওরা কি দেখে বিয়ে করছিলে তুমি ওরে কি দেখে বিয়ে করছিলে তুমি ওরে বিয়ে করছো ডাইরেক্ট টেকা ওর টেকা সাল থেকে তুমি ওরে বিয়ে করছো তো এখন টেকা ওর কমে গেছে গা এখন তো তুমি ওরে ছাইরা দিবে এখন কত বাহানা মায়ের দূর করবা ওটা করবা হ্যান করবা এই যে কতদিন আগে তুমি এটা ওরা ছাইরা গেছিলা গা আবার কিছু মাল পানি দিছে তুমি আয় বলছো তো গাইস আমি একটা কথা কবার দিতেছি যে আসলতে কামটা ঠিক হয়েছে না ভালো হয়েছে কিন্তু আমি বিষয় অত এটা জানি না কিন্তু আমার যেটা চোখে বাচ্চাল এটা আমি কইলাম যাই হোক আপনাদের যদি অবশ্যই যদি ভাল লাগে আর যদি খারাপ লাগে হেটাও কবেন আর যদি ভাল লাগছে কামটা তাও হেটাও কমেন্ট বক্সে ই করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেখতেছেন পেজটা হলো ফলো করে দিবেন অবশ্যই ভালো থাকুন ধন্যবাদ